সো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর গাইস আজকের ভিডিওটি কিন্তু হতে যাচ্ছে খুবই মর্মান্তিক একটি ভিডিও। আমার জীবনে যত ভিডিও করেছি সবচেয়ে ভয়ঙ্কর ভিডিও কিন্তু আজকে হতে যাচ্ছে। আর আজকের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের মাঝে। আর গাইস এই ভিডিওর ভয়েস কিন্তু আমরা পরবর্তীতে রিপিট করি, কারণ ভিডিও করার সময় ভয়েস দেওয়ার মতো সিচুয়েশনে আমরা কোনোভাবেই ছিলাম না, কারণ এতটা ভয়ঙ্কর ভিডিও শেষ পর্যন্ত যদি আপনি দেখেন আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এবং কি ভিডিওটি দেখার পর আপনি ভাবতে অবাক হবেন যে একজন মানুষ কতটি সাহসী হলে রাত 1টা-2টার সময় এত ভয়ঙ্কর জিনের একটা রাজবাড়িতে যেতে পারে। আর আজকে আমরা যেই রাজবাড়িতে এসেছি, এই রাজবাড়িটি প্রায় 100 বছরের অধিক পুরাতন একটি বাড়ি। এখানে মূলত জিন বসবাস করে। আর প্রায় 100 বছর আগে এখানে একটি রাজপ্রাসাদ ছিল। এটাই এখন মূলত এটা পুরোই পরিত্যক্ত। মূলত এখন এখানে জিন বসবাস করে। আপনার বাড়ির আকৃতি দেখেই বুঝতে পারছেন এখানে মানুষ বসবাস করা আদৌ পসিবল নয়, কেননা বাড়িটার দৃশ্য দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা কতটা ভয়ঙ্কর। এবং কি রাত 12টা কিংবা 1টার সময় আপনি যদি এখানে একা একা যান তাহলে আপনার কেমন লাগবে সেটা একটু ভেবে দেখুন। এখন আমরা মূলত রাজবাড়ির ভেতরে অবস্থান করছি এবং কি রাজবাড়িতে কিছু পুরাতন কাপড় চোপড় দেখা যাচ্ছে। রিসেন্টলি এগুলা নিয়ে আমরা জানার কোনো চেষ্টা করি নাই, কেননা এগুলা এখানে থাকতে পারে হয়তোবা কোনো পাগল কিংবা অন্য কোনো মানুষ এখানে এসে মদ্যপান করতে পারে কিংবা থাকতেও পারে। সে বিষয় নিয়ে আমরা এখানে বিস্তারিত আপনাদের সাথে কিছু বলতে চাচ্ছি না। আর সবচেয়ে মূল বিষয় হলো এখানে যদি আপনি আসেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা কতটা ভয়ঙ্কর। আর আমি যতটুকু জানি এখানে কিন্তু কয়েকটা জিন বসবাস করে, মূলত হয়তোবা তারা এখানে বলে নামাজ আদায় করে বলেও আমরা জেনেছি। এখানকার আশেপাশে যে স্থানীয় মানুষরা আছে তারা বলেছে যে জিনরা রাত্রিবেলা এখানে নামাজ আদায় করে এই রাজবাড়ির ছাদের উপর। তারা নাকি অনেকবার এই দৃশ্যটি দেখেছে বলেও আমরা জানতে পারি। আসলে ঘটনাটা কতটা সত্যি সেটা আমরা মূলত জানি না, যেহেতু আমরা নিজ চোখে দেখি নাই। তাহলে এই ঘটনাটা আমরা একদম কতটা সঠিক সেটা আমরা আপনাদেরকে বলতে পারছি না। আর আপনারা যদি এই দিকটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই দিকটা মনে হয় কিছুটা পড়ে গিয়েছে, এরকম দেখা যাচ্ছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আমাদের আগে করা ছিল, পরবর্তীতে আমরা ভয়েস রিপিট করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশটা মনে হয় যে অনেক আগে পড়ে গিয়েছিল। আর ওই যে মানুষের হাতের ছাপ আপনারা স্ক্রিনে হয়তো বা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে মানুষের হাতের ছাপ দেখা যাচ্ছে। মূলত এর দ্বারা কি বোঝা যায়, জায়গাটা কিন্তু খুবই নিরাপদ নয়। যে কোনো সময় আমাদের উপর আক্রমণ হতে পারে, যে কোনো সময় ভয়ঙ্কর কিছু করতে পারে বলে আমরা ধারণা করছি। জীবনের ফার্স্ট টাইম এতটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আর এইখানে কিন্তু মানুষ দিনের বেলায়ও আসতে অনেকটাই ভয় পায়। আর সেখানে আমরা রাত্রিবেলায় এসেছি, তাহলে বিষয়টা বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর। আর এখানে মানুষের আশা খুবই কম। দিনের বেলা হয়তো বা 2-1 জন মানুষ দেখার জন্য অনেক দূর থেকে আসে, যেহেতু 100 বছরের পুরনো রাজবাড়ি, সেজন্য হয়তো বা অনেক দূর থেকে মানুষ কিছুটা হলেও দেখার জন্য আসে। কিন্তু রাত্রিবেলা আসার মতো বলে এখানে কেউ করতে যাবে না। আর ভিডিও করার লাস্টে যে এই ঘটনাটি ঘটবে সেই ঘটনার জন্য আমরা মূলত একটুও প্রস্তুত ছিলাম না। আসলে এরকম ঘটনা যে আমাদের সাথে ঘটবে সেটা আমরা কল্পনায়ও ভাবিনি, এরকম একটি ঘটনা আমাদের সাথে ঘটবে। ভিডিও করছিলাম, ভিডিও করতে সবাইকে আর কি আমরা 3-4 জন ছিলাম একসাথে, মূলত সবাইকে এদিক ওদিক ঘুরে দেখাচ্ছিলাম এবং কি আমরা ভিডিও করছিলাম। আর সবাইও পিক তুলছিল। লাস্টের দিকে এরকম একটি ঘটনার সম্মুখীন হলাম আমরা, সেটার জন্য মূলত আমরা কোনোভাবে প্রস্তুত ছিলাম না। আমরা কিন্তু উপর থেকে আর কি নিচের দিকে আসতেছিলাম এবং কি আসার সময় যে ভয়ঙ্কর দৃশ্য আমাদের চোখে পড়লো, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো ভয়ঙ্কর জিন আমাদের চোখে পড়ে এবং কি সবাই তো রীতিমতো ভয় পেয়ে যায়। তাও সবাই বলে যে চল আমরা নিচের দিকে যাই, কিন্তু নিচের দিকে যাওয়ার সাথে সাথে যে আমাদের সাথে এই ঘটনাটি ঘটবে সেটার জন্য কখনোই আমরা প্রস্তুত ছিলাম না। তারপরে কিন্তু আর আমরা ওখানে থাকতে পারলাম না, চলে আসলাম। এবং কি এরকম জায়গায় তোমার কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কি এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।